বন্ধুরা নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন। আজকে যেটা আমাদের বিষয় হচ্ছে ওটা হচ্ছে কানের বিষয়। কান থেকে পুঁজ বেরোনো। কান থেকে যদি পুঁজ বেরোনো খুব পুরনো থাকে তাহলে সাইলেন্সিয়া ওষুধি 30 দিনে 3 থেকে 4 বার দিলে খুব লাভ হয়। সাইলেন্সিয়া ছাড়া আরও আমাদের ওষুধ আছে, দ্যাট ইজ হিপাসালফার। 30 কান থেকে পুঁজ বেরোয়, যেটা টক গন্ধ বেরোয়, কান থেকে পুঁজ বেরোয় এবং টক গন্ধ বেরোয়, তার সঙ্গে ব্যথাও হয়। রুগীর কানের ভেতরে ফোড়া কিংবা ফুঞ্চি মতন হয়ে যায়। এই জন্য হিপোসালফার ওষুধ 30 খুব ভালো কাজ করে। কান থেকে যে পুঁজটা বেরোয় সেটা গাঢ় এবং হলুদ রঙে হয়। তার গাঢ় আর হলুদ রঙে যদি হয় তাহলে আপনি কাইন্ডলি পালসেটলা ওষুধের প্রয়োগ করবেন। পালসেটলা 30 দিনে 3 বার। কানের ভেতরে যদি ঘা হয় আর ঘা হওয়ার সঙ্গে সঙ্গে কান থেকে যদি পুঁজ বেরোয় তাহলে আর্জেন্টাম নাইট্রিকাম ওষুধি 30 খুব ভালো কাজ করে। কান থেকে সাদা সাপ যদি বেরোয় এবং সাদা সাপ বেরোনোটা এটা অনেক পুরনো রোগ হয়ে গিয়ে থাকে, তাহলে ক্যালিমিউর ওষুধি 12 দিনে 3 থেকে 4 বার দেবেন কিংবা 5 বার দিতে পারেন, হাফ কাপ জলে 2 ফোঁটা করে। তাহলে এটা খুব ভালো কাজ করে। যদি কান থেকে যে পুঁজটা বেরোচ্ছে সেটা খুব গাঢ় হয় এবং হাতের মধ্যে যদি ধরে নেয় তাহলে ক্যালিবাইক্রোম ওষুধই খুব ভালো কাজ করে। ক্যালিবাইক্রোম 30 দিনে 4 থেকে 5 বার দেবেন, দেখবেন কিছুদিনের মধ্যেই ঠিকঠাক হয়ে যাবে। তাহলে ভিতরে যদি পানির মতন পুঁজ যদি বেরোয় এবং মাছের দুর্গন্ধ হয় তাহলে টেলুরিয়াম ওষুধি 6, 12 কিংবা 30 যে কোনো একটা পটেন্সিতে, কিন্তু 200 যাবেন না। 6, 12 কিংবা 30 দিনে 4 থেকে 5 বার দেবেন, খুব ভালো কাজ করবে। যদি উপরে বলা যে ওষুধগুলো আছে সেগুলো যদি কাজ না করে তাহলে আপনি সোরাইনাম ওষুধি দিনে 4 থেকে 5 বার দিতে পারেন। সোরাইনাম 30 4 থেকে 5 বার দেবেন, কিংবা ইন্টারমিডিয়েট রেমেডি হিসাবে আপনি এটাকে 1M সপ্তাহে 1বারও দিতে পারেন, সপ্তাহে 1বার। কিছুদিন দেওয়ার পর আপনি দেখবেন এটা কিন্তু চট করে কমবে না, আপনাকে অপেক্ষা করতে হবে এবং ধৈর্য রাখতে হবে। মিনিমাম 45 দিন আপনি খাওয়ান, তারপর আপনি রেজাল্টের চিন্তা করবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের পছন্দ হবে। পছন্দ হলে আমার সঙ্গে থাকুন। আমি এই ধরনের কিছু রোজকার যে প্রবলেমটা হয় আমাদের শারীরিক প্রবলেমটা, সেরকম আমি ভিডিওটা নিয়ে আসি। জয় হিন্দ, নমস্কার। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ হ্যানিম্যান।